আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর হচ্ছে আমরা আজকে বৃষ্টি না হওয়ার জন্য অনেকগুলো চাউল উঠাইছি। আমি তো জানি না, বড় ভাবি আর হচ্ছে ইতি ভাবি গিয়েছিল চাউল উঠাতে। তো তারা চাউল উঠে আজকে চিল্লি করবে, কারণ মেঘ করে, বাট বৃষ্টি হয় না। অনেক গরম, আমাদের এখানে সব জায়গায় বৃষ্টি হয়েছে। এই জন্য সবাই মিলে চিন্নি করতেছে। আগেকার মানুষ যেরকম করতো আর কি এরকম করতেছে। আর নোরে এখানে দেখেন গাড়ি চালাইতেছে। নোর, তোমার গাড়িতে আমাকে নিবা? উঠবো? আসেন ভাবি। কোথায় বসবো? ওখানে ওখানে আমি তো হাঁটবো না। তো এই যে ভাবি যাইতেছে। মাশাআল্লাহ। কালকে মেঘ আকাশ ছিল, বাট বৃষ্টি হয় নাই। অনেক রোদ, আবহাওয়াটাও মানে কি বলবো, এত পরিমাণে রোদে আবহাওয়া তো গরম হবেই। তো এই যে ভাবিরা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না দেখে সিন্নি দিবে চাউল উঠাইতে। কয় ফকির? 3 ফকির বোতল চাউল উঠাইতে যাচ্ছে। সবগুলা ফকির। আচ্ছা, ব্যাগ নিয়েছি আর একটা বড় গামলা নিয়েছি। দেখি গামলাটা ভরে কিনে আসছে না। তো আমাদের বাসা থেকে ভাবি আগে বনি করলো। বাবা লিপস্টিক কি কিউট কিউট সাজেছে, মাশাআল্লাহ। এই যে ব্যাগ আমাদের বাসা থেকে চাউল উঠানো শেষ করে তারপরে গেছিলাম মেজো ভাবিদের বাসায়। মেজো ভাবিদের বাসা থেকে চাউল নেওয়া হয়েছে, এবার মেজো ভাবি দিচ্ছে তার নিজের হাতে বানানো হচ্ছে ডাউল, মানে কালার ডাউল, সেই ডাউলগুলো। তারপরে এর মধ্যে দিবে হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে রসুন। এগুলো বাসা দেখতেছি একদম আমি অনেকদিন পরে আমি পাপিয়া ভাবিদের বাসায় আসছি। তো ও মনে হয় তানজিলার বিয়েতে যখন ক্ষীর খাইছে তখন হচ্ছে আমি পাপিয়া ভাবিদের বাসায় আসছি। জেনে যাবে এখানে যেগুলো দেওয়া আছে তুমি দেখতেছো না? কি রান্না হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? কচুর শাক, তারপরে ডাল হবে আর চচ্চড়ি হবে। যে ডাটা, সে মোটা মোটা ডাটা। তো এত কিপটামো করো, তুমি একটু বেশি এসে খেয়ে দাও। আমার জিনিস নেই, আমি ঈদে বাজার করছি, তারপরে আর করি নাই, বুঝছি। আসতে আল্লাহ, আমার গামলাটা ফুটুস হয়ে যাবে। মরিচ দেন না। ওর থেকে কালার ডাল, মসুর ডাল দুইটাই নিব। হ্যাঁ, আমার কাছে আসাই শুধু মসুরের ডাল। ওইটি বেশি করে দিবেন না, কোটা ভরা একদম। দেখেন, আমি তোমার বাড়িতে অনেকদিন পরে এসেছি, তাই তোমার বাড়িটাই ঘুরে ঘুরে দেখতেছি আগে। সুন্দর সুন্দর সুন্দর। আমি তো বলি না, তুমি কি আরে ডাউল ওর মধ্যেই দিয়ে দাও। পলিথিনের মধ্যে দেওয়া লাগবে না ভাবি, ওর চাউলের উপরে দিয়ে দাও। আল্লাহ, অতগুলো চাউল ডাউল দিচ্ছি। ডাউল না, সব ডাউল দেখাও তো। এটা কখন নিছিল? এটা কাল রাতে নিছিল না? আর এটা আজকে কখন? এখন কেমন হয়েছে তাই বলো। খুব সুন্দর, একটু দেখাও, বলো, হাত এরকম করে দেখাও। এদিকে তাকাও। তো তাবিয়া মেহেদি পড়ছে, দেখেন কালকে রাতে সে এক হাতে পড়ছে, শুধু দুষ্টু করে। যে ভাবিরা চাউল ডাউল তেল পেঁয়াজ হ্যাঁ একটু টানে আনেন এদিকে, পরে এতে করে নিয়ে যাওয়া যাবে। একটু এরকম করে টানে আনেন।
এই যে উঠাইছে, তো কি কি উঠাইছে এগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন তো আমি আমাদের বাসা থেকে নেয়াটা দেখাইছিলাম কি দেখাইছি বেবি, তো এই যে ভাবি দেখাইতেছে কি কি উঠেছে। এখানে চাউল ডাউল মিশানো আছে। আরো খানি আছে, প্রায় ওই 1 বোতল ভরে যাবে বড়টা। এখানে পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই আছে। এটা হচ্ছে জিরা, একদমই অল্প। এটা হচ্ছে লবণ, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এইটুকু হয়েছে, হলুদের গুঁড়া, আর হচ্ছে এখানে কিনা লাগবে। চাউল টাউল একসঙ্গে করা হয়েছে। এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আলু সব কিছুই আছে এক কথায়। শুধু এখানে জিরাটা আর জিরা আদা আর হচ্ছে একটু মশলা, গরম মশলাটা কিনা লাগবে। তো এখন যাইতেছি আমরা হচ্ছে তিশা ভাবের মাছার উপরে, ওখানে আমরা রান্না করব। এই যে ম্যাডাম ফুলিয়ে দেখছেন সাজুগুজু করে কি সুন্দর, ছোটা কোন মেশিন চালাচ্ছে। আর এই যে ভাবি আরে ভারী আমি নিব না ভাবি। ভাবি বালতিটা নেন, আমি একা পারবো না। ভয় আমি দিই রান্না কর, তুমি কাল ফুলতে না গেলে কাল তোমাকে ছেলে দেওয়া হবে না। ঠিকই তো কইছে, কাজ আমরা একা একা করবো, তুমি ফাঁকে থাকবা, এটা তো হবে না। আমি সাইডে কাজলাম পেঁয়াজ হচ্ছে মরিচ রসুন তারপর এগুলো একসাথে চাউলের মধ্যে আনা হয়ে গেছিলো। মেজোভাবে এখান থেকে সব কিছু আলাদা করতেছিল, কারণ এগুলো তো এখন ছোলা হবে কাটা হবে, এই জন্য আলাদা করতেছিল। আর চাউলের মধ্যে কিছু কিন্তু বৃষ্টি হলো না, আল্লাহ আমারে পরে মন খারাপ করেছে। এখানে আলাদা করতেছিল। আর এদিকে হচ্ছে কাটা বাচ্চা শুরু হয়ে গেছে। আমি যেদিন আসি সেদিন আমার আব্বু দিছে ছিলতেছিল। আমি কি বালের হিসাব করবো, আমি ভাবে পেঁয়াজ কাটে না তো আম্মু বুকা আগে কাটতে রসুন। আপনি পেঁয়াজ যদি এখন কাটেন ছুলতেও পারবো না, রসুন একটা পেঁয়াজ বটের সাথে বাটা হবে না। আমি হচ্ছে সবাই উঠে দিই যে আমি অনেক কাটা হয়ে গেছে। পেঁয়াজ আমার কান্না করে দিব। দেখলাম বাসার এখানে চাল পাট ধান পাটছে।